বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর চাচা আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবী আবু তালেবের সামনে গিয়ে বলল, চাচা গো, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন গো চাচা। ও চাচা, সারা জীবন তো আপনি দেবদেবীর পূজা করলেন গো চাচা। রে চাচা, আপনি তো আমাকে মহাব্বত করেন, বড় ভালোবাসেন গো চাচা। চাচা গো, আপনি মহাব্বত করেন ঠিকই, আপনি তো আমাকে অনুকরণ করেন না চাচা রে। আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন গো। ও চাচা, আপনি দেবদেবীর পূজা কইরা যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে চিরজীবন আপনাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে গো চাচা। চাচা রে, আপনি শুধু একবার কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, না না, আমি কালিমা পড়তে পারবো না, কারণ সারা জীবন আমি তো দেবদেবীর পূজা করছি, বাপ দাদার ধর্ম মানছি। এখন বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লাগায়া যদি কবরে যাই, আমার বদনামের কোনো শেষ হবে না, আমার বিরুদ্ধে সবাই কথা বলবে। না রে না মুহাম্মদ, আমি জানি তুমি আল আমিন, সত্যবাদী, তোমার মতো সত্যবাদী কেউ হতে পারে না। মুহাম্মদ রে, তোমার সব কিছু আমার বিশ্বাস হয়, তুমি যে আল্লাহ যে একজন এটাও আমার মনে হয়, কিন্তু কালিমা পড়তে পারবো না। কেন গো? কারণ কালিমা যদি পড়ি, বাপ দাদার ধর্মের মধ্যে চুন কানি লাগাইয়া কবরের মধ্যে যাইতে হবে, আর আমি কবরে যাব, মানুষগুলো আমার দোষ বলতে থাকবে। না রে না, আমি তো আমার দোষ নিয়ে কবরে যাইতে পারিব না। তা আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীকে মহাব্বত করছে ঠিকই, ভালোবেসেছেন ঠিকই, অনুকরণ করতে পারেন নাই, যার কারণে চিরজীবন জাহান্নামের মধ্যে থাকতে হবে। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে মুসলমান, সুতরাং আল্লাহর নবীকে সবাই মহাব্বত করতে পারে, কিন্তু অনুকরণ করতে পারে না। আল্লাহর নবীকে তো অনুকরণ করেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আলী কান্দে, উসমান কান্দে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে। এমন কান্দা নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়া বলে, কেউ যদি বলো আমার নবী দুনিয়াতে নাই, তাহলে তার বডি থেকে গর্দান আলাদা করে দিব। সবাই বেহুশ হয়ে গেল রে। হযরতে বেলাল কান্দে, আর বেলাল বলে, রে আমার নবী দুনিয়াতে নাই, যেই মদিনায় আমি বেলাল আযান দিতাম, আমার নবী ইমামতি করত, আমি বেলাল একামত দিতাম, আমার নবী ইমামতি করত, ফজরের সময় আমার নবীকে আমি বাড়ি থেকে নিয়ে আসতাম। আজকে তো আমার নবী দুনিয়াতে নাই, কে আজকে নামাজ পড়াবে রে? আমি বেলাল একামত দিব, কে নামাজ পড়াবে? না না, এটা তো হতে পারে না, এটা তো আমি সহ্য করতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম কান্দেন। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম দিলের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কান্দো না, কান্দো না, কারণ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং নবীজি আমাদের মতোই মানুষ, কিন্তু
আমাদের মতো নয়। কিভাবে আমাদের মতো নয়? আমাদের মার গর্ভে যখন সন্তান আসে, মা যখন আগের যুগে তো পানি আনার জন্য কুয়ার মধ্যে যাইতো, আগের যুগের মহিলাদের পেটের মধ্যে যখন সন্তান আসতো, কুয়ার কাছে যাওয়ার সাথে সাথে মনে হয় কুয়ার পানি উপরে উঠতো? উপরে উঠতো না, না না, উপরে উঠতো না। কিন্তু আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে আসলেন, আম্মা জান আমিনা পানি আনতে যায়, কুয়ার পানি নিজেই উপরে উঠা যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিতেছি। আরে আব্দুল মুত্তালিব, আপনার বৌমা এমন কোন দামি আতর ব্যবহার করে যে আপনার বৌমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ? তার তো স্বামী দুনিয়াতে নাই, ব্যাপার কি? এত সুন্দর আতর কোথা থেকে ব্যবহার করে? তো আব্দুল মুত্তালিব বৌমাকে ডাক দিয়ে বলল, বৌমা গো, ব্যাপার কি? এত দামি আতর তুমি কোন জায়গা থেকে ব্যবহার করো? বৌমা জবাব দিল, ওগো শ্বশুর আব্বা, না না, আমি কোনো দামি আতর ব্যবহার করি না। আমার গর্ভে যেদিন থেকে এই বাচ্চা আসলো, সেদিন থেকে আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে এমন ঘ্রাণ দিছে যে মানুষ সেই এই সুঘ্রাণ শুনে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন রে। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, দুনিয়া থেকে তো সবাইকে যেতে হবে রে সাহাবীরা, কান্দো না, কান্দো না, এবার সব কিছু ব্যবস্থা করো। ওই দিক দিয়া বেলাল বেহুশ হয়ে যাইতেছে। না না, আমি বেলাল তো এখানে থাকা সম্ভব না, আমার নবী যেই মদিনায় নাই, আমি বেলাল সেখানে থাকতে পারবো না। আমি বেলাল আযান দিতাম রে, আমার নবী আমার আযান শুনতো, আমি বেলাল ইকামত দিতাম, আমার সামনে দাঁড়াইয়া আমার নবী ইমামতি করত। আজকে আমার নবী ইমামতি করবে না, না না, আমি বেলাল এক সেকেন্ড তো থাকতে পারবো না। বেলাল এবার গাট্টি গুস্তা সমান কইরা দামেস্কের দিকে চলে গেল। চোখ দিয়ে প্রচন্ড পানি, বুক ফাইটা ফাইটা কান্না করতেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। এমনি আল্লাহর নবী দামেস্কে বেলাল চলে গেল। মানুষগুলো আল্লাহর নবীকে দেখার জন্য মদিনায় রওজা শরীফের পাশে আসে, বেলাল আসে না। কয়েক মাস চলে গেল, বেলাল আসে না, বেলাল আসে না, বেলাল আসে না। এবার আল্লাহর নবীকে বেলাল স্বপ্নে দেখাইতেছে, রে বেলাল, তুই তো আমার আদরের সাহাবী রে, রে বেলাল, তুই তো আমার কাছে কাছে থাকতি রে বেলাল। বেলাল রে, আজকে আমি মদিনায় আসি রে বেলাল, রে বেলাল, তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে দামেস্কে। বেলাল রে, একবারও কি তুই আমাকে দেখতে মনে চায় না? একবারও কি তুই আমার কাছে আসতে মনে চায় না? এই স্বপ্ন দেখার পর বেলাল আবার গাট্টি গুস্তা বাইন্দা দামেস্ক মদিনার দিকে চলে আসলো। মদিনায় আসার পর আল্লাহর নবীর রওজা মুবারকে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজিকে সালাম দিতেছে। সমস্ত মদিনার ছোট ছোট বাচ্চারা দেখা কয়, বেলাল আসছে রে, বেলাল আসছে রে। নবীও নাই, বেলালও নাই। বেলাল আজান দিত, লাগতো যে নবী নবী বেলাল আজান দিত, নবীজি ইমামতি করত। আজকে বেলালও নাই, আমার নবীও নাই। মদিনার মানুষগুলো পাগল, সব হারাইলাম।
সব হারাইলাম। এই মুহূর্তে বেলাল যখন আসছে, বেলাল আসার পর ছোট ছোট বাচ্চারা এত খুশি হয়ে গেল যে বেলাল আসছে রে। বেলাল মনে হয় আজান দিবে, আমার নবী মনে হয় ইমামতি করবে। সমস্ত বাচ্চারা খুশিতে খুশিতে একদম পুরা পাগল পারা। এবার সমস্ত বাচ্চারা মা বাবাকে গিয়ে বলে রে, মা, আমার নবী মনে হয় দুনিয়ায় আসলো গো। রে মা, আমার নবী মনে হয় মদিনায় আসলো। বেলাল তো আসলো গো মা। মা গো, মনে হয় বেলাল আজান দিবে। এবার মদিনার মানুষগুলো দৌড়াইয়া বেলালের কাছে যায়। বেলাল রে, তুমি কি আজান দিবা না? তুমি আজান দিবা না? তুমি আজান দাও। নবী যে দুনিয়া থেকে চলে গেছে, এই কষ্টে আমাদের বুকগুলো ফাইটা যাইতেছে। বেলাল রে, তুমি যদি আজান দাও তাহলে আমাদের কষ্ট একটু কমবে। বেলালকে বারবার মদিনার মানুষগুলো বলতেছে। বেলাল মদিনার কোনো মানুষের কথা শুনে না। এবার মদিনার সমস্ত মানুষগুলো মিল্লা হাসান হুসাইনকে গিয়ে বলতেছে, রে হাসান, রে হুসাইন, বেলাল তো মদিনায় আসলো, বেলালকে বলো না আজান দেওয়ার জন্য। এবার হাসান হুসাইন দৌড়াইয়া যায়, গিয়া একজনের ডান হাত ধরছে, আরেকজনে বাম হাত ধরছে। তহিরা বলতেছে, বেলাল রে, নবীজি দুনিয়াতে নাই, তোমার মনে হয় বহুত কষ্ট রে বেলাল। রে বেলাল, দাও না, আমরা হাসান হুসাইন তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, একটু আজান দাও না। বেলাল তখন চিন্তা করলো, কে আমার ডান হাতে ধরলো, কে আমার বাম হাতে ধরলো। এমন ব্যক্তিরা ধরলো যে একটা মশা পর্যন্ত নবীর গায়ে বসতে পারতো না, একটা মাসি পর্যন্ত নবীর গায়ে বসতে পারতো না। না জানি বেয়াদবি হয়ে যায়, সেই নবীকে ঘোড়া বানাইয়া হাসান হুসাইন নবীজির পিঠের উপরে উইটা চড়ত। সেই হাসান হুসাইন আমার হাতে ধরছে। শুধু তাই নয়, তাই নয়, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যে হাসান হুসাইন যুবকদের, জান্নাতের যুবকদের সরদার, সে হাসান হুসাইন আমার দুই হাতের মধ্যে ধরলো রে। এবার বেলাল চিন্তা করলো, যাই যাই, এবার আজান দেওয়ার জন্য যাই। এবার বেলাল দৌড়ায় গেল আজান দেওয়ার জন্য। বেলাল গিয়া আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে নাই, বেলাল তাকে দেখে, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম তখন আমার নবীজি দুনিয়ায় ছিল, এখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছি, আমার নবী তো কোথাও নাই, আমার নবী সামনে নাই, আমার নবী পিছনে নাই, আমার নবী দুনিয়াতেই নাই। এবার বেলাল এক প্রকারে আজান দিতে দিতে বেহুশ হইয়া মাটিতে পড়ে গেল। কি পরিমাণ মোহাব্বত করত বেলাল, কি পরিমাণ ভালোবাসত নবীজিকে, কি পরিমাণ অনুসরণ অনুকরণ করতো রে বাবা। বেলাল কিন্তু দেখতে কালো, এমন কালো যে অন্ধকারে বেলালকে দেখা যায় না। ওই দিক দিয়ে আবু জেহেল তো সবাই নাম শুনছেন, ঠিক না বেঠে? আবু জেহেলের চেহারা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু এই আবু জাহেল এত সুন্দর থাকার পরেও আবু জেহেলের দাম নাই, কারণ আবু জেহেলের ঈমান নাই। আবু জেহেল আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করতে পারে নাই। বেলাল আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করেছে, যার কারণে কালো হওয়ার পরেও তার দাম দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তো মুহতারাম হাজিরিন, আমরা আজকে এমন একটা জায়গায় আসছি যেটা আল্লাহর নবীর ঘর। কার ঘর? আল্লাহর নবীর ঘর। এখানে বাচ্চারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে। এই কুরআন কিন্তু সাধারণ মানুষ পায় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলুহা
يحملنها وأشفقن منها وحملها الإنسان الله أكبر বলেন জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম এমনি এমনি আসে নাই। এই কোরআন আল্লাহ তাআলা আমানত দিয়েছিলেন পাহাড়কে। পাহাড় কয় না না, রব এত দামি কোরআন, এত ভারী কোরআন, এত ওজনওয়ালা কোরআন আমি পাহাড় নিতে পারবো না। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছিলেন জমিনকে। জমিন নিতে পারে নাই, সৌন্দর্য কেউই নিতে পারে নাই। সেই কোরআন নিয়েছে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা। সুবহানাল্লাহ বলবেন। সেই কোরআনুল কারীম দিয়েছেন আল্লাহ তাআলা নবীকে। সেই কোরআনুল কারীম দিয়েছেন কে? আল্লাহ তাআলা নবীকে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী হাসরের ময়দান কায়েম হয়ে যাবে রে। ওই হাসরের ময়দানে প্লিজ কেউ কথা বলবেন না, এটা একটা মাহফিল, এখানে কথা বললে ডিস্টার্ব হচ্ছে। কোরআনের আলোচনা হচ্ছে, সুতরাং সবাই খামোশ হয়ে যায়। একজনও কথা বলবেন না। ওই পিছন দিক দিয়া যে কোনো একজন সবাইকে চুপ করে রাখবেন, যেন একটা লোকও কথা বলতে না পারে। আছেন না এমন একজন চুপ করা রাখবেন, যে কোনো এখানে একটা ছেলেও কথা না বলতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন এই কোরআন আমি দিয়েছিলাম পাহাড়কে, পাহাড় নিতে পারে নাই। এই কোরআন আমি দিয়েছিলাম জমিনকে, জমিন নিতে পারে নাই। এই কোরআন দিয়েছি মানুষকে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে রে। আধা হাত উপরে থাকবে সূর্য, জমিনটা থাকবে তামার। ওই হাসরের ময়দানে সবাইকে উঠতে হবে, সবাই ওই হাসরের ময়দানে থাকবে। আল্লাহ তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, মিকাইল রে, তোমাকে যে কোরআন দিয়েছিলাম রে মিকাইল, কোরআন কই? তোমাকে যে আমানত দিয়েছিলাম। এবার মিকাইল কয়, আল্লাহ কোরআন তো আমার কাছে না, আমি কোরআনের বান নিতে পারি নাই, আমি তো ইসরাফিলের কাছে দিয়েছিলাম। ইসরাফিলকে ডাকা হোক। ইসরাফিলকে ডাকা হলো। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলল, রে ইসরাফিল, আমি যে তোমাকে কোরআন দিয়েছিলাম আমানত, সেই কোরআন কই? ইসরাফিল বলবে, আল্লাহ গো, তোমার এত ভারী কোরআন, এত দামি কোরআন, এত ওজনওয়ালা কোরআন আমি ইসরাফিল রাখতে পারি নাই। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কাকে দিলা? ইসরাফিল বলবে, ওগো আল্লাহ, এই কোরআন দিয়েছি গো মালিক, এই কোরআন দিয়েছি হযরত জিবরাইল আমিনের কাছে। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিবে, জিবরাইল রে, তোমাকে যে আমানত দিয়েছিলাম কোরআন, সেই কোরআন কি করেছো? এবার জিবরাইল বলবে, ওগো আল্লাহ, সেই কোরআন দিয়েছি তোমার হাবিব, তোমার বন্ধু পেয়ারা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেবে রে। ডাক দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওগো আমার বন্ধু, আপনাকে যে কোরআন দিয়েছিলাম নবীজি গো, সেই কোরআন কই? এবার নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ, সেই কোরআন তো আমি আমানত দিয়েছি আমার উম্মতের আলেমদেরকে, উম্মতের মধ্যে বিলিয়ে দিয়েছি। এবার আল্লাহ তাআলা বলবে, আপনার উম্মতকে ডাকা হোক। এবার নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহ বলবেন, ওগো নবীজি, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি কান্না করতেছেন কেন? এবার আল্লাহর নবী হযরতে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমাকে একটু সময়
সময় দাও না গো আল্লাহ, আমি আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। এবার আল্লাহ তাআলা বলবে যাও যাও আমার বন্ধু আপনি যান। এবার আল্লাহর নবী আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলবে আগো আদম, আপনি তো সবার আধিপিতা আদম গো, আমার উম্মতের অর্ধেক গুনার বার আপনি নিয়ে আনেন আর অর্ধেক গুনার বার আমি নিয়ে নেই। তখন বলবে না না, আমি নিজেই তো বাঁচতে পারতেছি না, আমি নিজেই তো ইয়া নাফসি জপতেছি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ইউসুফ নবী বলবে ইয়া নাফসি, দাউদ পয়গম্বর বলবে ইয়া নাফসি, সমস্ত পয়গম্বর ইয়া নাফসি জপতে থাকবে। একমাত্র আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার আপনার নবী ইয়া উম্মতি বলতে থাকবে। আমার আপনার নবী যখন আদম নবীর কাছে যাবে, আদম নবী যখন বলবে না না, আমি আপনার উম্মতের অর্ধেক গুনার বার নিতে পারবো না, আমি তো নিজেই বাঁচতে পারতেছি না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার আরশের নিচে সিজদা বনত হয়ে যাবে, সিজদা দিয়ে কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও গো আল্লাহ, আল্লাহ আমার উম্মতের তো গুনার অভাব নাই, আমার উম্মত তো জিন্দগি ভর গুনাহ করলো গো মাওলা, মাওলা গো এখানে তো এমন উম্মত আছে যারা আমাকে কোনোদিন দেখে নাই গো মাওলা, এ মাওলা তাদের জীবনের গুনার তো অভাব নাই, হাঁটতে গেলেও গুনাহ করছে, চলতে গেলেও গুনাহ করছে, বাড়ির ভিতরেও গুনাহ করছে, গুনার তো কোনো অভাব নাই গো মাওলা। এ আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী যখন এইভাবে জপতে থাকবে, আল্লাহর নবীকে তখন আল্লাহ তাআলা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি, আপনার কান্দেন না, আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না, নবীজি গো আপনি মাথাটা উঠাই ফেলেন, আমি আপনাকে কোরআনের কথা জিজ্ঞাসা করেছি, ওগো নবীজি এমন কোরআনওয়ালা কি নাই, এমন কোরআনওয়ালা কি আপনার উম্মতের মধ্যে নাই যাদের ভিতরে 30 পারা কোরআনুল কারীম ছিল, যারা 24 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলবে কে কে আসরে 30 পারা কোরআনুল কারীমের হাফেজ। এবার সমস্ত হাফেজরা হাত উঠাইবে, আল্লাহ তাআলা দেখা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতটা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে কি কোনো শরম আছে? সুতরাং জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে সেই সবাইকে যখন জিজ্ঞাসা করবে হাফেজ কোরআনটা কই, তখন সমস্ত হাফেজরা হাত উঠাবে। এবার আল্লাহ তাআলা বলবে তোমাদের বাবা মা কোথায়? এবার বলবে এই যে আমার মা, এই যে আমার বাবা, তাদেরকে উঠাও, চেয়ারে বসাও, নূরের টুপি পরায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? একজন হাফেজের বাবা মার কত দাম, কত দাম! দুনিয়ার মানুষ তো বুঝে না, নিজের সন্তানকে হাফেজ বানাইতে চায় না, নিজের সন্তানকে আলেম বানাইতে চায় না, অথচ একটা হাফেজ কোরআনের বাবা কত দাম পাইবে। দুনিয়ার যত দামি থাকুক, দুনিয়ার যত বড় চেয়ারে থাকুক না কেন,
যত বড় চেয়ারে থাকুক, দুনিয়ার মধ্যে দাম, সেই ব্যক্তি হাসরের ময়দানে দেখবেন যে কাতর হয়ে আছে। একজন ব্যক্তি নাই বাঁচানোর মতো, একটা সন্তান নাই হাফেজ কোরআন, অথচ যাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, কোরআনের হাফেজ বানাইতেছে, তারা কি সম্মান আপনাদেরকে হাসরের মাঠে দিবে দেখেন। তারা বলবে, আল্লাহ এটা আমার বাবা, এটা আমার মা, আমার বাবা মাকে ধরে চেয়ারের মধ্যে বসাও, নূরের টুপি পরায় দাও, নূরের টুপি পরায় দেওয়া হবে। মানুষগুলো জিজ্ঞাসা করবে, ব্যাপার কি? সবাই তো কঠিন অবস্থা, তারা কেন এত সুন্দর অবস্থা, তাদের চেহারা কেন এত সুন্দর, তারা হাসতেছে কেন, তাদের মাথার মধ্যে কেন নূরের টুপি? তখন ফেরেশতারা বলবে, তারা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ যে নবীকে আমানত দিয়েছিল, সে আমানত নবীজি উম্মতকে দিয়েছিল। এই উম্মতের মধ্যে যারা আমানত গ্রহণ কইরা কোরআনের হাফেজ হইছে, আমি আল্লাহ তাদেরকে সম্মান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই জান্নাতে হাফেজি কোরআনরা 10 জনকে জান্নাতে নিতে পারবে। অনেকে এই কথা বলে, না শুধু 10 জনকে জান্নাতে নিতে পারবে না, ফুলসিরাতের ফুল হীরার মতো দার, চুলের চেয়েও চিকন, এই ফুলসিরাতের ব্রিজ দিয়ে যখন পার হবে, যাদের একদম চিরজীবন জাহান্নামে থাকতে হবে, জাহান্নামে থাকতে হবে, চিরজীবন জাহান্নামে থাকতে হবে, এ আইন পাস হয়ে গেছে। হাফেজে কোরআনদের গাড়ির মধ্যে একটা রুমাল থাকবে, সাদা রুমাল। হাফেজে কোরআন যখন ফুলসিরাত ব্রিজ পার হয়ে যাবে, হাফেজে কোরআনকে তখন জাহান্নাম থেকে কিছু লোক ডেকে বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়ায় থাকতে আমি তোমাকে সহযোগিতা করেছিলাম, ইফতারের জন্য একদিন ইফতারের ব্যবস্থা করেছিলাম, 1 বস্তা চাল তোমাদের মাদ্রাসায় দিয়েছিলাম, হাফেজে কোরআন 1 বস্তা ডাল তোমাদের মাদ্রাসায় দিয়েছিলাম, সেই চাল ডাল আমার চাল ডাল খেয়ে চলে হাফেজে কোরআন, আজকে দেখো না আমি তো জাহান্নামের আগুনের মধ্যে। রে হাফেজে কোরআন, আমাকে বাঁচাও না, আমার সহযোগিতাও তুমি পাইছিলা, আমাকে বাঁচাও না, আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারতেছি না। তখন আল্লাহ এই হাফেজি কোরআনের ঘাড়ে যে রুমালটা থাকবে, হাফেজি কোরআন রুমালটা জাহান্নামের মধ্যে দিবে এইভাবে ফুলসিরাত ব্রিজের নিচে। যেই ব্যক্তি 1 বস্তা চাউল দিয়েছিল, 1 বস্তা ডাউল দিয়েছিল, একদিন ইফতারের ব্যবস্থা করেছিল, এই রুমালটা ধরবে, হাফেজি কোরআন রুমালের সাথে তারে উঠাইয়া পানির মধ্যে চুবা দিয়া শরীরটাকে সুস্থ কইরা হাফেজি কোরআনের সাথে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা কোরআনের মাদ্রাসা। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। তারা 24 ঘন্টায় সর্বোত্তম ইবাদত করতে থাকে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। আর তাদেরকে যারা সহযোগিতা করে, যারা চাল দেয়, যারা ডাল দেয়, আল্লাহ তাআলা বানানো কোনো কথা নয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ কইরা দেয়। এই যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলা এগুলোকে ইসালে সওয়াব করে দানকারীর মা বাবার কবরের মধ্যে পৌঁছা দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমি বলবো, আমিও এই মাদ্রাসার ছাত্র, আমিও এখান থেকে পড়ালেখা করে গিয়েছি। এমন বহু ছাত্রই এই মাদ্রাসা থেকে তেলাওয়াত করে গেছে, এমন বহু ছাত্রই এই মাদ্রাসা থেকে পড়ালেখা করে গেছে। এখন এক মাদ্রাসার মুহতামিম, এক মসজিদের খতিব, এমন বড় বড় মাহফিলের মধ্যে গিয়ে বয়ান করে এমন বহুত হাফেজ বানাইতেছে। আপনারা তো চিনেন না এটা কেমন একটা মাদ্রাসা। আমার বাবা যান হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আমার বাবা জান বলে হাসনাইন সাহেব এমন একজন ব্যক্তি, মাহমুদুল হাসান হাসনাইন সাহেব এমন একজন ব্যক্তি, উনি যদি বলে আপনার সন্তান হাফেজ হইছে, তার মানে হাফেজ। আর উনি যদি বলে আপনার সন্তানের বাকি আছে, তার মানে কিছুই হয় নাই। এমন একটা ব্যক্তির মাদ্রাসা